হাই, আজকে আমি আরেকটি এসকিউএল প্রজেক্ট নিয়ে এসেছি। বিগিনার ফ্রেন্ডলি, তবে কিছু ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্স টপিক কভার করা হয়েছে। এক দুটো কোয়েশ্চেনে কিছু টাচ পাবেন। আর আমাদের এই কেপিআই গুলো বের করব, আর আমাদের এই 8টি কোয়েশ্চেন আমরা সলভ করব। আর আমাদের তিনটি হচ্ছে টেবিল: সেলস, কাস্টমার, ক্যাটাগরি, সেলস, ক্যাটাগরি এন্ড জেন্ডার। তো আমরা সেলস থেকে ফার্স্ট রান করে নিচ্ছি, যেমন সেলস টেবিল। আর ফার্স্টে আমরা কেপিআই গুলোকে বের করে নিয়ে আসবো। চলুন আমরা কেপিআই গুলো বের করে নিয়ে আসি। আমরা সিলেক্ট করতেছি। যেহেতু আমাদের টোটাল সেলস নেই, কোনো কলাম নেই, তো আমাদেরকে ক্যাটাগরি, কোয়ান্টিটি এন্ড প্রাইস পার ইউনিট থেকে আমাদের ইনটু মানে গুণ করে নিয়ে আসতে হবে। তো এখানে কোয়ান্টিটি স্পেলিংটা ভুল, তো আমরা সেটাকে দেখে নিব আর কি। আমরা সাম করব। কোয়ান্টিটি ইনটু প্রাইস পার ইউনিট as total sales. এখন আমরা টোটাল অর্ডার নিব আর কি। কাউন্ট অর্ডার যেটা হবে সেটা হচ্ছে ট্রানজেকশন আইডি। তো আমরা টোটাল অর্ডার ট্রানজেকশনটাকে কপি করে নিব। কাউন্ট ট্রানজেকশন আইডি as total order. Okay, then হচ্ছে টোটাল কাস্টমার ওয়ার কাউন্ট। তবে কাস্টমার যেটা নিব আমরা ডিস্টিং নিব। এখন কাস্টমার আইডি রিপিট আছে, দেখুন 3 দুইবার, কিন্তু আমরা দুইজন তো সেম কাস্টমার, আমরা ডিস্টিং কাউন্ট করব আর কি। ডিস্টিং কাস্টমার আইডি এজ টোটাল কাস্টমার। তারপর হচ্ছে এভারেজ অর্ডার ভ্যালু। ওকে, এভারেজ অর্ডার ভ্যালু আমরা এভারেজ ফাংশন ইউজ করতে পারি ডাইরেক্ট এই সামটাকে ধরে। তবে আমরা অন্যভাবে ডিভাইড করতে পারি আবার টোটাল কাস্টমার টোটাল অর্ডার দিয়ে। তো আমরা একটু দুই ভাবে দেখবো। চলুন সাম, তবে আমরা আগে এটা নিচ্ছি সেম ডিভাইডেড বাই কাউন্ট। টোটাল রো দ্বারা আমরা কাউন্ট করব হচ্ছে এভারেজ অর্ডার ভ্যালু। তবে আপনি ডাইরেক্ট এই ফাংশন ইউজ করতে পারবেন, এভারেজ এই ফাংশনটা ইউজ করা যাবে। এভারেজ এই ফাংশনটা ইউজ করে আমরা জাস্ট এটা কাজ করবে। এভারেজ অর্ডার ভ্যালু ট্রু। তারপর হচ্ছে টোটাল প্রফিট। এভারেজ অর্ডার ভ্যালু সেট করে ফেললাম, আমরা টোটাল প্রফিটটা নিব। সো চলুন টোটাল প্রফিট আমরা সাম করতেছি। কোয়ান্টিটি হচ্ছে আমাদের রেভিনিউতে চলে আসছে, মাইনাস করব আবার সাম। এই কক্স, এই ইউনিট পার প্রাইস এন্ড কক্স, এই এটা দিব আর কি। তবে আমাদের প্রফিট টোটাল প্রফিট। টোটাল রিটার্ন, আমাদের কতটা প্রোডাক্ট রিটার্ন হয়েছে কি রে ভাই। রিটার্ন, টোটাল রিটার্ন আমরা এইখানে বের করব না, আমরা আলাদা আরেকটি কোয়েরির মাধ্যমে বের নিয়ে আসবো। এখন আমরা যদি এটা ক্লোজ করে দিই ফ্রম সেল, দেন আমাদের মনে হয় এটা ওয়ার্ক করার কথা। দেখুন আমাদের রান হয়ে গেছে। খেয়াল করুন যে আমাদের দুইটা আমরা সাম দিয়ে আবার ডিভাইড করেছিলাম কাউন্ট দিয়ে, সেম ভ্যালু আসতেছে, এবং ডাইরেক্ট এভারেজ ফাংশন ইউজ করেছিলাম, দুইটাই কিন্তু ট্রু এন্ড এভারেজ অর্ডার ভ্যালু ট্রু, দুইটা কিন্তু সেম কাজ করতেছে। তার মানে আপনি যে কোনো একটা ইউজ করলেই হবে। আর এখন আমাদের রয়েছে টোটাল রিটার্ন। যেহেতু আমরা ফিল্টার করে নিয়ে আসা, তো আমরা আলাদা একটা কোয়েরি নিচ্ছি। টোটাল রিটার্ন কত হবে সেটা আমরা বের করে নেব। সিলেক্ট। তো এর আগে ফার্স্টে আমরা সেলসটাকে আবার রান করে নিচ্ছি। রিটার্ন সেলস, এটা রিটার্ন সেলস আমি কাউন্ট করব কতটা রিটার্ন হয়েছে জানার জন্য। কাউন্ট রিটার্ন সেলস বাই রিটার্ন কাউন্ট from cells where return count equal to yes.
নো মানে সে রিটার্ন হয় নাই। তো আমি এখন যদি এটা রান করি, আমাদের তিনটা প্রোডাক্ট রিটার্ন হয়েছে। যেহেতু ডেটা সেটটা ছোট তাই রিটার্নের অ্যামাউন্টটা কম। সেটা প্র্যাকটিস ডেটা সেট। তো আমরা কেপিআই মেজারটা কমপ্লিট করে ফেললাম, কেপিআই মেজার। তো এখন আমরা মেইন কোয়েশ্চেন চলে যাব। তো ফার্স্ট কোয়েশ্চেন হবে, হোয়াট আর দ্য মান্থলি টোটাল সেলস ওভার টাইম। মান্থলি পার মান্থে কি পরিমাণ সেলস জেনারেট হয়েছে সেটা আমরা এই কোয়েরির মাধ্যমে ক্যালকুলেট করব। তো আমি এটাকে রান করে নিচ্ছি আমাদের ইয়াটাকে। তো চলুন আমরা সিলেক্ট করতেছি মান্থলি। আমাদের ইয়ারটা নিতে হবে, কারণ আসলে এখানে যদি মাল্টিপল ইয়ার থাকে দেন হবে কি জানুয়ারি কোন ইয়ার সেটা তো আমরা বুঝবো না। তো আমরা ইয়ারটা নিব, ইয়ার দেন জানুয়ারি, সাপোজ 2022 জানুয়ারি, 2023 জানুয়ারি। তো আমরা এবার বুঝতে পারবো যে কোন ইয়ারে কোন জানুয়ারিতে কি পরিমাণ সেলস হয়েছে। ইয়ার ইউজ না করলে সেই ক্ষেত্রে জানুয়ারি টোটাল ইন্টায়ার যত জানুয়ারি আছে সবগুলো নিয়ে নিবো আর কি। তো আমরা আগে ফার্স্টে ইয়ারটা নিব, ইয়ার। আমরা এখানে ইয়ারের কলাম আছে, ডেট টেবিলটা নিব, সেল ডেট থেকে নিব ইয়ারটা, ইয়ার। দেন আমরা যেহেতু মান্থ নিয়ে করব, আমরা মান্থটাও নিয়ে আসবো, মান্থ নেম ফাংশন ইউজ করব, মান্থ নেম, সেল ইয়ার সেম, সেল ডেট, সরি সেল ডেট হচ্ছে মান্থ নেম। তো তারপর আমরা কি করব, আমরা টোটাল সেলস দেখব। টোটাল সেলসের জন্য আমরা এই কপি করে নিয়ে আসতে পারি, টোটাল সেলস as টোটাল সেলস। তারপর যদি আমি ফর্ম করি, সেলস টেবিল থেকে নিয়ে আসবো, গ্রুপ বাই করতে হবে, মাস্ট ইয়ার এন্ড মান্থ নেম। অর্ডার বাই করছি, অর্ডার বাই লাগবে না, আমি গ্রুপ বাই করতেছি। অর্ডার বাই করতেছি আমি, ইয়ার দিয়ে অর্ডার দেখতে চাই। ওকে, যদি রান করি, হ্যাঁ এই কোয়েশ্চেন কমপ্লিট করে ফেলছি। আমরা নেক্সট কোয়েশ্চেন যাব, সেটা হচ্ছে হুইচ প্রোডাক্ট ক্যাটাগরি জেনারেট দ্য হাইয়েস্ট রেভিনিউ। কোন প্রোডাক্ট ক্যাটাগরি হাইয়েস্ট রেভিনিউ জেনারেট করছে বা টোটাল সেল জেনারেট করছে। তবে আমাদের যেহেতু সেলস টেবিলে ক্যাটাগরি নেই, তো আমাদের ক্যাটাগরি টেবিল থেকে নিয়ে আসতে হবে আর কি। এই যে টিম ক্যাটাগরি, ক্যাটাগরি টেবিল থেকে আমাদের জয়েন ইউজ করতে হবে এই ক্যাটাগরি, ক্লথিং, বিউটি অ্যান্ড ইলেকট্রনিক্স। চলুন আমরা এই কোয়েশ্চেনটা সলভ করি। সিলেক্ট করবো, সিলেক্ট ক্যাটাগরি, ক্যাটাগরি, তারপর কি হবে জেনারেট, জেনারেট সেম। এইটা আবার আমরা কপি করে নিয়ে আসবো, পেস্ট করে দিচ্ছি, নাম দিচ্ছি রেভিনিউ। এর বেশি কাজ নাই, জাস্ট ছোট কাজ, ফ্রম সেলস। যেহেতু জয়েন করতে হবে আমাদের, জয়েনের জয়েন করব আমরা ক্যাটাগরি ডিম থেকে, ক্যাটাগরি ডিম, নাম দিচ্ছি এলিয়াস নাম সি। তারপর অন হবে এস ডট ক্যাটাগরি আইডি ইকুয়াল টু সি ডট ক্যাটাগরি আইডি, গ্রুপ বাই সি ডট ক্যাটাগরি, অর্ডার বাই দিচ্ছি, অর্ডার বাই রেভিনিউ ডিসেন্ডিং। সো ডিসেন্ডিং, এলিয়াসটা ঠিকঠাক মতো প্লেস করে দিচ্ছি। এখন রান করি আমি। হ্যাঁ দেখুন, রেভিনিউ আমরা ক্যাটাগরি অনুযায়ী রেভিনিউ তো চলে আসছে আমাদের। ইলেকট্রনিক্স ক্যাটাগরি সবচেয়ে বেশি রেভিনিউ জেনারেট করেছে। আমাদের কোয়েশ্চেন 2 ডান। কোয়েশ্চন 3 তে যাব। ডু মেল or female spend more on average per transaction? আমরা সিলেক্ট নেব, তারপর জেন্ডার অনুযায়ী যেতে পারবো, জেন্ডার। ওকে, আমরা এখানে এভারেজ ফাংশনটা ইউজ করতেছি, এইটার এভারেজটা আমরা সাম তুলে দিব, জাস্ট এভারেজ।
ওকে, তারপরে ট্রানজেকশন তারপর আমরা কাউন্ট দিচ্ছি কত কি পরিমাণ অর্ডার কাউন্ট টোটাল অর্ডার ফ্রম সেলস। আবার জয়েন করতে হবে আমাদের জেন্ডার টেবিল থেকে। আমি এলিয়াস দিচ্ছি সেলের এফ জয়েন জেন্ডার জি on as dot gender id equal to g dot gender id group by gender গ্রুপ বাই দিলেই হবে, আর অর্ডার বাই নেসেসারি না, কিন্তু গ্রুপ বাই নেসেসারি। তো সেক্ষেত্রে আমার জেন্ডার এখানে আবার এলিয়াস প্লেস করে দিতে হবে। যদি রান করি টেবিল জেন্ডার ডাজন্ট এক্সিস্ট, সরি জেন্ডার আমাদের নামটা ভুল হয়ে গেছে, জেন্ডার ডিম। হ্যাঁ দেখুন আমাদের মেইল তার এভারেজ ট্রানজেকশন ছিল এত, আর টোটাল অর্ডার করেছে এত। ফিমেল অর্ডার বেশি করেছে, ট্রানজেকশনও বেশি। আমরা ফিমেলদেরকে টার্গেট করতে পারি। আমরা একটা ইনসাইট পেয়ে গেলাম। হোয়াট আর দ্য বিজিয়েস্ট টাইম অফ দ্য ডে ফর সেলস। এটা একটা অ্যাডভান্স কোয়েশ্চেন। মানে আমরা দেখব কোন দিনের কোন সময়ে সবচেয়ে বেশি অর্ডার জেনারেট হয়েছে। যেমন ফ্রাইডে সকাল 10টার দিকে অর্ডার বেশি হয়েছে, এই একদম সকাল 10টার সময় এই অর্ডার, সকাল 11টার সময় এই অর্ডার। তো প্রত্যেকটা ইয়ার ওয়াইজ আমরা অর্ডারটাকে ভাগ করব। তো এটা একটু অ্যাডভান্স টপিক, বাট আমি চেষ্টা করবো অ্যাজ মাচ এজ পসিবল যে সেটাকে ইজি ওয়েতে এক্সপ্লেন করার। তো চলুন আমরা এখন এ করব। আরেকটা ব্যাপার, এই কোয়েশ্চেন আনসার আমরা দুই ভাবে দিতে পারি। একটা হচ্ছে সাব কোয়েরি দিয়ে, একটা হচ্ছে সিটিএ দিয়ে। আহ, আমার কাছে সাব কোয়েরি, মানে পার্সোনাল ওপিনিয়ন, সাব কোয়েরি ইজি মনে হয়। মানে আমার কাছে, কারণ নেক্সট আর কোনো কোয়েরি লিখতে হয় না, একটার ভিতরেই সবকিছু লেখা পসিবল। বাট সিটি হয় কি, ফার্স্ট সিটিএ টেবিল ক্রিয়েট করতে হয়, দেন আরেকটা টেবিল ক্রিয়েট করে সিটিএ ধরে দিতে হয়। তো আমি এটাকে সাব কোয়েরি দিয়ে করবো। তো আপনি চাইলে সিটিএ ইউজ করতে পারবেন, সিটিএ সাব কোয়েরি অলমোস্ট সিমিলার। তো আমি আমার এই টেবিলটাকে রান করে নিচ্ছি কলামটা দেখার জন্য, আর কি কি কলাম আছে আমাদের। তো সিলেক্ট নিচ্ছি আমরা ফার্স্টে যেহেতু আওয়ার অনুযায়ী আমরা দেখবো, ঘন্টা অনুযায়ী আমরা আওয়ার ফাংশনে নিচ্ছি। এখানে দিব সেল টাইম ওকে, আওয়ার ওকে। দেন নিব ডেনিমটা লাগবেই, আমরা নেমটা দেখবো। ডেনিম সেল ডেট নেম। তারপর দেখবো আমাদের কি পরিমাণ ট্রানজেকশন হয়েছে। তো কাউন্ট ট্রানজেকশন from cells group by hour and then name. So আমরা যদি ফার্স্ট থেকে এটাকে রান করি, এটা হচ্ছে আমাদের মেইন কোয়েরি না, মেইন কোয়েরি আসতেছে। আমরা কিন্তু একটা রেজাল্ট পাচ্ছি। ফ্রাইডে আওয়ার তো এই মানে 19 ঘন্টায় ফ্রাইডেতে এত পরিমাণ সেলস হয়েছে। তবে আমরা প্রত্যেকটাকে সুন্দরভাবে সাজাবো। তো এইভাবে তো কিছু বোঝা যাচ্ছে না। আমরা এটাকে আর একটু বেস্ট আউটলুক দিব আর কি। আমরা এইটাকেই আমরা একটা সিটি এর ভিতরে রাখবো আর কি। সিটি দিয়ে করা যাবে, আমরা ইউজ করবো হচ্ছে সাবকোয়েরির ভিতরে রাখবো। তো আমি যদি সিলেক্ট করতেছি, কি নিব আমি এখান থেকে, আমি আওয়ার নিব, আওয়ার নিচ্ছি। দেন আমাদের ডে নেমটা আমরা ইয়ে করতে হবে। ডিএনএম এর কি কি পার্টটা নিব, এই স্যাটারডে ইয়ার অনুযায়ী আমি কি দেখাতে চাই সেটা আমরা এখানে মেনশন করব। আমরা সাম ফাংশন ইউজ করব, দেন এটা এই সামের ভিতরে আমরা কেস ফাংশন ইউজ করব, দেন ইউজ করব ওয়ান
ডে নেম, যেহেতু আমরা ডে অনুযায়ী করবো, ডে নেম ইকুয়াল টু স্যাটারডে, স্যাটারডে, দেন হবে এই ট্রানজেকশনটা হবে, দেন দেন হবে ট্রানজেকশন, আমরা ইন্ট করে দিব এখানে, int, নামটা হবে স্যাটারডে, সরি নাম হবে স্যাটারডে, স্যাটারডে সেম, এটা রিপিট হবে বারবার, আর নেম হবে যখন হবে সানডে, ট্রানজেকশন হবে ট্রানজেকশন, আর নেম হবে সানডে, যখন হবে মানডে, মানডে ট্রানজেকশন হবে, নেম হবে মানডে, যখন হবে মানডে, টুজডে, মানডে, TUES টুজডে, এটা হবে টুজডে, যখন হবে ওয়েনসডে, ওয়েন ওয়েন ওয়েনসডে, আবার থার্সডে, আর থার্সডে, স্পেলিং ভুল হইতে পারে, তারপর আমি চেক করে নিব পরবর্তীতে, ধরবো ফ্রাইডে, 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 দেন ক্রস করে দিব আমি, ফ্রম সাব করে এর ভিতর দিয়ে নিয়ে আসবো, গ্রুপ বাই, নাম দিচ্ছি কি, নাম হচ্ছে, তাহলে আমাদের জাস্ট গ্রুপ বাই করে দিতে হবে আওয়ার অনুযায়ী, গ্রুপ বাই। এখন যদি আমি এটা রান করি, রান করলাম, দেন নেম, ওকে, কোনো জায়গায় তো ভুল হয়েছে, ও হু হু, দেন নেম ডবল বার চলে, ডবল চলে আমাদের, কেটে দিতে হবে, কোয়েরিটা রান করি, সিলেক্ট করে, হ্যাঁ দেখুন আমাদের কোয়েরিটা কিন্তু একদম ঠিকভাবে চলে আসছে। এখান থেকে আমরা ইজিলি আমরা বলতে পারবো যে 19 আওয়ার থেকে এই আওয়ার 22 আওয়ার পর্যন্ত সেল আমাদের বেটার। তবে আমরা এখানে আবার ইয়ে করতে পারি, অর্ডার বাই করে দিই, দাঁড়ান একটু বেস্ট হবে। আমি যদি অর্ডার বাই করি, অর্ডার বাই করি ট্রানজেকশন অনুযায়ী, ট্রানজেকশন, অর্ডার বাই করি ট্রানজেকশন, এই ট্রানজেকশনটা, ট্রানজেকশন ডিসেন্ডিং, দেন ইজি হবে বুঝতে। হ্যাঁ দেখুন আমরা বলতে পারবো 19 ঘন্টা থেকে প্রায় 18 ঘন্টা পর্যন্ত আমাদের সেল ছিল অনেক ভালো। তো আমরা যদি নেক্সট কোন ক্যাম্পেইন রান করি, ক্যাম্পেইনটার একটু বাজেট বাড়িয়ে দেওয়া, তো এই যেহেতু আমাদের সেল জেনারেট হচ্ছে এই সময়টার মধ্যে সবচেয়ে বেশি, আর আর দেখতে পারি যে আমাদের 12 আওয়ার থেকে 23 আওয়ার ভিতরে সেল খুবই কম। আমাদের এই সময় যদি আমরা ক্যাম্পেইন রান করি এত টাকা বাজেট দিয়ে, তো আমাদের তো ওয়েস্ট হচ্ছে, রিচ হচ্ছে বাট আমাদের সেল জেনারেট হচ্ছে না। তো আমরা চাইলে বাজেট কমিয়ে দিতে পারি বা আমাদের ক্যাম্পেইন টোটালি বন্ধ করে দিতে পারি। তো আমরা একটা ভালো একটা ইনসাইট জেনারেট করে ফেললাম বিজনেস দিয়ে। তো এইটাই সেম যে আমরা সিটিএ বাটন দিয়ে করতে পারি। সিটিএ হবে কি, জাস্ট আমরা এটাকে একটা সিটিএ ধরে জাস্ট আরেকটা সিটিএ নিব এখান থেকে, অতটুকু নিলেই হয়ে যাবে স্যার আমাদের সিটিএ। আমি সাব করি করতে স্বচ্ছন্দ বোধ করি, আমার পার্সোনাল অপিনিয়ন, তো আমি সাব করি দিয়েই করবো। এখানে আসবে হুইচ এজ গ্রুপ কন্ট্রিবিউট দ্য মোস্ট অফ টোটাল রেভিনিউ, আমরা দেখবো এজ গ্রুপ। আমরা আবার এই সেল টেবিলটাকে রান করতেছি, দেখুন এখানে তো এজ এজ দেওয়া আছে বাট এজ গ্রুপ কিন্তু দেওয়া নাই। তো আমরা কেস ফাংশন ইউজ করে আমরা এজ গ্রুপ ক্রিয়েট করে নিব, যে 15 থেকে 20 বা 25-এর ভিতরে একটা এজ, দেন হচ্ছে এই
35 আরেকটা এজ এটা থাকবে আর কি এরকম। তো আমি চলুন আমরা এজ গ্রুপ কন্ট্রিবিউট দ্য মোস্ট অফ টোটাল রেভিনিউ সিলেক্ট আমরা কেস নিব when age between 15 and 24 then আমরা দিব হচ্ছে 15 থেকে 24 সেম রিপিট হবে এটাই জাস্ট আমাদের এই অ্যামাউন্ট এজ থেকে চেঞ্জ করব কপি করে পেস্ট করতেছি এটা হবে 25 থেকে 34 তো এখানে আমরা দিতে পারি এলস যত বাকি যারা এজ আছে সেটা হবে গিয়ে টোটাল আমরা যা ডাইরেক্ট লিখে দিব আমাদের 55 প্লাস in as age group ওকে আমরা এজ গ্রুপটা বের করে নিয়ে আসলাম রেভিনিউটা বের করে নিয়ে আসবো আমি এখান থেকে গিয়ে কপি করে নিয়ে আসতেছি রেভিনিউ বের করে নিয়ে আসতেছি কপি করে নিয়ে আসতেছি আমি যদি পেস্ট করি এলিয়াস রেভিনিউ তারপর হ্যাঁ আমাদের এটা হয়ে গেছে from sales group by age group order by হচ্ছে revenue descending তো আমরা যদি এটাকে রান করি হ্যাঁ দেখুন এজ গ্রুপ অনুযায়ী আমাদের রেভিনিউ জেনারেট হয়ে গেছে তো আমরা এইখান থেকে একটা ভালো ইনসাইট পাবো যে এই থেকে এই পরিমাণের এই মানুষ বেশি আমাদের কাস্টমার তো তাদেরকে আমরা অথবা আরো টার্গেটেড ক্যাম্পেইন রান করবো তাদের অনুযায়ী বা স্পেশাল অফার ক্রিয়েট করবো যে সো আমরা নেক্সট টপিকে চলে যাব নেক্সট কোয়েশ্চেন হুইচ ক্যাটাগরি ইজ দ্য মোস্ট প্রফিটেবল এখন আমরা দেখবো কোন ক্যাটাগরিটা হচ্ছে মোস্ট প্রফিট আমরা রেভিনিউটা বের করে দেন আমরা প্রফিট বের করব তারপর মাইনাস করে দিলে আমাদের প্রফিটেবল অ্যামাউন্টটা চলে আসবে সো আমি এক্সেল টেবিলটাকে রান করে নিচ্ছি সো ক্যাটাগরি আইডি ক্যাটাগরি আমাদের জয়েন করতে হবে যেহেতু ক্যাটাগরি আইডি আছে বাট আমাদের ক্যাটাগরি নেমটা না ক্যাটাগরি নেম লাগবে আমাদের তো আমরা সিলেক্ট করব ক্যাটাগরি তারপর হবে আমাদের প্রফিট এইটাই সেম রেভিনিউ এই হচ্ছে আমাদের রেভিনিউ আর এই হচ্ছে আমাদের প্রফিট যদি মাইনাস করি দেন আবার হবে কস্ট ইউজিএস কস্ট হচ্ছে প্রফিট ফ্রম হচ্ছে সেলস আমরা এলিয়াস দিব দেন হচ্ছে জয়েন ক্যাটাগরি থেকে আমরা জয়েন করব ক্যাটাগরি ডিম সি অন এজ ডট category id equal to c dot category id group by category order by profit revenue descending so এখন আমি এটাকে এলিয়াসটা ঠিকঠাক মতো প্লেস করে দিচ্ছি হ্যাঁ যদি আমি এখন রান করি এটা এই দেখুন আমাদের ইলেকট্রনিক্স সবচেয়ে বেশি প্রফিট জেনারেট হয়েছে প্রফিট জেনারেট হয়েছে ক্লোথিং যেহেতু আমি রেভিনিউ করেছি অর্ডার বাই তো রেভিনিউ অনুযায়ী আসছে ইলেকট্রনিক্স হচ্ছে বেশি রেভিনিউ জেনারেট করেছে বাট সে প্রফিট জেনারেট করে নাই আমরা ক্লোথিং রেভিনিউ সেকেন্ডে বাট প্রফিট আমাদের সবচেয়ে বেশি আমরা ক্লোথিংটাকে আর একটু জোর দিব যেহেতু আমাদের ভালো প্রফিট হচ্ছে ক্লোথিং অনুযায়ী তো আমাদের ক্যাটাগরি অনুযায়ী রেভিনিউ প্রফিট আমরা বের করে নিয়ে আসছি তো নেক্সট আমরা who are the top 5 customer by total spend কে সবচেয়ে বেশি
খরচ করেছে বা অর্ডার করেছে আমাদের, যেহেতু আমাদেরকে টপ 5 কাস্টমার বের নিয়ে আসতে হবে, মানে আমাদের র্যাঙ্ক করতে হবে, আমাদের এই ক্ষেত্রে উইন্ডো ফাংশন আমরা ইউজ করতে করবো আর কি। তো চলুন আমরা করি সিলেক্ট কাস্টমার আইডি, কাস্টমার আইডি, তারপর ধরবো আমরা রেভিনিউ। তো অবশ্যই রেভিনিউ যেটা দেখবো কে বেশি আমাদের কাছে সেল করেছে, কার কাছে সবচেয়ে বেশি প্রোডাক্ট বিক্রি করেছি, তারা তো তা আমরা জানতে পারবো রেভিনিউর মাধ্যমে। আমরা রেভিনিউ দেন আমরা ইউজ করব উইন্ডো ফাংশন ড্যান্স র্যাঙ্ক সবচেয়ে ভালো আমার কাছে মনে হয়। যেটা আমরা পার্টিশন বাই দিতে দেওয়া লাগবে না, আমরা ডাইরেক্ট অর্ডার বাই দিয়ে দিচ্ছি। অর্ডার বাই এইটা দিব, অর্ডার বাই হবে ডিসেন্ডিং অ্যাজ আর আমাদের উইন্ডো ফাংশন ক্রিয়েট করা প্রায় শেষ। এটা আমি সাব কোয়েরি দিয়ে ইউজ করব ফ্রম সেলস। তো গ্রুপ বাই কাস্টমার আইডি, তো সাব কোয়েরি নিব আমরা। সিলেক্ট ফ্রম, নাম দিচ্ছি ওয়ার, আমরা দিব এইটাকে দিব গ্রেটার দেন 6। চলুন এটা আমরা রান করি। হ্যাঁ, আমরা একদম ঠিকঠাক চলে আসছি। আমরা কোয়েশ্চেন 7 ডান, লাস্ট কোয়েশ্চেনে চলে আসছি আমরা। হাউ মেনি কাস্টমার মেড মোর দেন 10 পারচেজ। তো এটা আমরা অনেকভাবে করা যায় এসকিউএল কোয়েরি। তো আমি ইজি ওয়েটা দেখাচ্ছি। আমি এখানে চাইলে আবার সেম সাব কোয়েরি ইউজ করতে পারি, বাট আমি এখানে হ্যাভিং ইউজ করে করবো আর কি। সিলেক্ট হাউ মেনি কাস্টমার মেড মোর দেন, কাস্টমার আইডি অবশ্যই আমরা পাবে, কাস্টমার আইডি, তারপর হচ্ছে মেড মোর দেন 10 পারচেস, কাউন্ট করতে হবে ট্রানজেকশন। এই টেবিলটাকে রান করে নিচ্ছি, এটা কপি করতেছি, কাউন্ট ট্রানজেকশন আইডি, অর্ডার কাউন্ট, ওকে, ফ্রম সেলস, গ্রুপ বাই কাস্টমার আইডি। এখন যদি আমি হ্যাভিং ইউজ করি, অর্ডার কাউন্ট দেই, এইটা এখানে আমি অর্ডার কাউন্ট গ্রেটার দেন 10। আমি যদি এটা রান করি, এটা কাজ করে দিন। হ্যাঁ, দেখুন আমরা আমাদের ডিজায়ার রেজাল্টটা পেয়ে গেলাম যে হাউ মেনি কাস্টমার মেড মোর দেন 10 পারচেজ। এই যে 75টা 75 রোজ রিটার্ন, 75 জন কাস্টমার 10টার বেশি অর্ডার করেছে। তো এই যে আমাদের স্পেসিফিকলি পেয়ে গেলাম। এখন আমি চাইলে অর্ডার বাই করতে পারি টোটাল কাউন্ট অনুযায়ী। আমি দেখি কে সবচেয়ে বেশি করেছে, অর্ডার বাই টোটাল কাউন্ট ডিসেন্ডিং। আমি যদি সেটা রান করি, দেখেন কাস্টমার 3 সবচেয়ে বেশি অর্ডার করেছে, কাস্টমার 1 ও শেয়ার 2, তারপর কাস্টমার 4 73। সো এই ছিল আজকে আমাদের প্রজেক্ট, বিগিনার ফ্রেন্ডলি বলতে পারেন। যারা একদম স্টার্ট করেছেন এসকিউএল লার্নিং, তারা এই প্রজেক্টটা থেকে কিছুটা উপকৃত হতে পারেন। আমি জাস্ট আমি নিজেও এত এসকিউএল এক্সপার্ট না, বাট আমি জাস্ট শিখাতে পছন্দ করি, যার কারণে আমার টিউটোরিয়াল দেওয়া বা বানানো। দ্যাটস ইট। আর কোনো আমার অ্যানাদার কোনো ইন্টেনশন নাই। সো জাস্ট আই লাভ টিচিং, সো দ্যাটস ওয়াই আই মেক ভিডিওস। তো যদি আপনারা কিছুটা উপকৃত হন আর কি। তো এই ছিল আজকে আমার টিউটোরিয়াল। আমি খুব সুন আরো কিছু এসকিউএল প্রজেক্ট বা টিপস এন্ড ট্রিক্স নিয়ে আসবো। এবং আপনার যদি স্পেসিফিক কোনো রিকমেন্ডেশন থাকে যে এই টিউটোরিয়াল উপরে বা এই বিষয়ের উপর আপনাদের ভিডিও চান, তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আমি এই অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব। তো থ্যাংক ইউ।